إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن أبرار في نعيم وإن فجار في جحيم. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে, সাপ্তাহিক উত্তম দিনে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে। আলোচনার বিষয় বিচারের দিন। আল্লাহ তাআলা যে আমাদের বিচার করবেন, কয়েক শ্রেণী মানুষ বিচারের দিন আল্লাহর নিরাপত্তার সাথে বেঁচে যাবেন, আর কয়েক শ্রেণীর মানুষ সেদিন বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। তারা আবার কে? কোন আমলকারী বিচারের মাঠে বেঁচে যাবে, কোন পাপী, কোন অপরাধী বিচারের দিন ধ্বংস হবে বা ক্ষতিগ্রস্ত হবে বা জাহান্নামে যাবে, এ বিষয়ে আমরা অবগত হব। আল্লাহ তাআলা যেন এ বিষয়ে কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইয়াউমুল জুমার দিনে খুতবার শুরুতেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত পেশ করি যে আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমাদেরকে বলার এবং উভয়কে শোনার, তারপরে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হচ্ছি যে কোন শ্রেণীর ইবাদতকারী বিচারের মাঠে বেঁচে যাবে আর কোন শ্রেণীর পাপী অপরাধী গুনাহগার বিচারের মাঠে ধরা খাবে, অর্থাৎ ফেল করবে, অর্থাৎ জাহান্নামে যাবে। এ বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? 82 নম্বর সূরা ইনফিতারের বেশ কয়েকটি আয়াত আছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন 30 পারার মধ্যে, ইজা সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে চুরমার হয়ে যাবে, ভেঙে যাবে, খান খান হয়ে যাবে। এখন যেমন সুন্দরভাবে আকাশ আছে, আসমান আছে, কিয়ামতের দিন, কিয়ামতের পূর্বে আকাশ আর সেরকম থাকবে না, নষ্ট হয়ে যাবে, নষ্ট করানো হবে, আল্লাহ তাআলা নষ্ট করবেন। এ আয়াত প্রমাণ করে। ইজা সামাউ ফাতারাত, যখন আসমানকে ভেঙ্গে চুরে খান খান করা হবে, আসমান আর আসমান থাকবে না, তখন আসমানকে চূর্ণ বিচূর্ণ করা হবে। ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমানে হাজারো লক্ষ কোটি তারকারাজি রয়েছে, সেই তারকারাজিগুলো আর আসমানের সাথে লাগানো থাকবে না, সেগুলো খসে খুশে বিক্ষিপ্তভাবে পৃথিবীতে পড়বে। ওয়াইজাল বিহার ফুজ্জারাত, পৃথিবীতে হাজারো লক্ষ সমুদ্র রয়েছে, সমুদ্র আর সমুদ্রে পানি ধরে রাখবে না, সমুদ্রের পানি এভাবে উতলিয়ে দিবে, সারা পৃথিবী পানি একাকার হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, সেদিন মানুষকে কবর থেকে জীবিত করে বিচারের মাঠে উপস্থিত করা হবে। তাহলে এখানে কয়েকটি দিক নিদর্শনা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ এখন বর্তমান যে স্বাভাবিক গতিতে আছে, এই স্বাভাবিক গতিতে আর থাকবে না। আকাশের মধ্যে হাজারো লক্ষ তারকারাজি রয়েছে, তারকারাজি আর আকাশে থাকবে না, সেগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে খসে পৃথিবীর মধ্যে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং পৃথিবীতে হাজারো লক্ষ কোটি সমুদ্র, নদ নদী, খালবিল রয়েছে, সেখানে এখন বর্তমান তারা পানি ধরে রাখে, সেদিন আর সমুদ্রে পানি ধরে থাকবে না, সমুদ্রে পানি নিজে এভাবে উতলিয়ে দিবে। আমরা দেখতে পেয়েছি বা বাস্তব উদাহরণে আমরা বলতে পারি, আমাদের যখন মামন ভাত পাকাই তখন আমরা দেখতে পাই নিচে উত্তপ্ত আগুন জাল দিলে যেমন ভাত টকবক করে পানি উতলে পড়ে ডেস্কি থেকে, ঠিক অনুরূপ এরকমই উদাহরণে আমি আপনাকে বোঝানোর জন্য বলি যে সমুদ্র আর সমুদ্রের পানি সেদিন আর ধরে রাখবে না। সমুদ্রের পানি আল্লাহর ওয়াদারে, আল্লাহর নির্দেশে সমুদ্রের পানি এভাবে উতলিয়ে দিবে, সারা পৃথিবী পানি একাকার হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, যেখানে মানুষ মারা গেছে, যেখানে মানুষ যে অবস্থায় তার জীবনকে দাফন করা হয়েছে, তার লাশকে দাফন করা হয়েছে, সেই মানুষকে জীবিত করে বিচারের মাঠে উপস্থিত করা হবে সকল মানুষকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তোমরা আগে যে আমল পাঠিয়েছো আর পরে যা কিছু রেখে গেছো সবকিছু তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে। আল্লাহ তাআলা বলেন আমরা অবগত, আমরা জানি কে কতটুকু আমল করেছি এবং মারা যাবার পূর্বে কি কি রেখে গেলাম, এটা আমরা জানি। এটাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, তোমাদেরকে কিসে বাধা দিলে তোমাদের প্রতিপালকের ইবাদতে ধোঁকা প্রতারণায় ইবাদত থেকে তোমরা দূরে থাকলে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা তোমাদেরকে সুকাঠামো সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছে এবং তোমাদেরকে তারতম্যপূর্ণ করেছে। এবং আল্লাহ তাআলা নিজের ইচ্ছা অনুযায়ী গতি অনুযায়ী তিনি মানুষকে সৃষ্টি করেছেন। কারো কাছে হেল্প নেয়নি, কারো কাছে পরামর্শ নেয়নি। আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষকে সুন্দর কাঠামোতে সুন্দর আকার আকৃতিতে সৃষ্টি করেছে। এবং আল্লাহ তাআলা বলেন আমি আমার ইচ্ছা অনুযায়ী সেটা করেছি। এবং মানুষকে সৃষ্টি করতে গিয়ে কোথায় নাক দিতে হবে, কোথায় গাল দিতে হবে, কোথায় কান দিতে হবে, কোথায় চোখ দিতে হবে, কোথায় দাঁত দিতে হবে, কোথায় চোয়াল দিতে হবে, কোথায় হাত দিতে হবে, কোথায় বুক দিতে হবে, কোথায় বক্ষদেশ দিতে হবে, কোথায় পিঠ দিতে হবে, কোথায় হাড় দিতে হবে, সেটা আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ তাআলা উত্তম সৃষ্টিকারী। আমি আমার ইচ্ছা অনুযায়ী মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অতীব সুন্দর কাঠামোতে, অতীব সুন্দর ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কাল্লা বাল তুকাজ্জিমুনা বিদ্দিন। আল্লাহ তাআলা বলে তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো? তোমরা কি সেই দিন, বিচারের দিন অর্থাৎ পরকালকে, যাদেরকে আমি শাস্তি দিব, যাদেরকে আমি পুরস্কার প্রদান করব, সেই দিনের কথাকে তোমরা কি মিথ্যা সাব্যস্ত করেছ? সেই দিনের কথাকে তোমরা কি মিথ্যা অস্বীকার করেছ? এটা তোমরা মিথ্যা অস্বীকার করো না। আল্লাহ তাআলা বলেন অবশ্যই পরকালে তোমাদেরকে দুইটা মান রয়েছে, ইবাদতকারীর জন্য পুরস্কার আর পাপীদের জন্য শাস্তি। দুইটা ফলাফল তোমরা পাবে। সেটা তোমাদের কর্মের কারণে, তোমাদের কর্মের কারণে সেটা তোমরা পাবে। কামা তুদামু তুদাইন, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমি ইবাদত করিনি, আল্লাহ আমাকে জোরপূর্বক জান্নাতে দিবেন এমনটা নয়। আবার আমি ইবাদত করেছি, আল্লাহ তাআলা আমাকে জোরপূর্বক জাহান্নামে দিবে এমনটাও নয়। আমরা আমাদের ইবাদতের গতি অনুপাতে, আমরা আমাদের পাপের গতি অনুপাতে, যে যতটুকু পাপ করেছে, যে শাস্তির হকদার, সেই শাস্তি তাকে দেওয়া হবে। কম শাস্তি দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। যে যেটা আমল করেছে, যেই আমলের ভিত্তিতে যেটা জান্নাত পাবে, তাকে সেটাই জান্নাত দেওয়া হবে। কম আমল করেছে তাকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে এমনটা নয়। বেশি আমল করেছে তাকে জান্নাতুল নাঈম দেওয়া হবে এমনটা নয়। যে যেটা আমল করবে, যেটা পাওয়ারই হকদার, যেটাই বিচার করে, যেটাই পাওয়ার যোগ্য, সেটাই আল্লাহ তাআলা তার বান্দার আমলনামা পেশ করবেন। সেটা হবে কামা তুদানু তুদাইনু, মানুষের কর্মের উপরে, যে যেটা কর্ম করেছে। তাহলে এই আয়াত প্রমাণ করে অসংখ্য লাখ কোটি মানুষ পৃথিবীতে আছে। কাল্লা বাল তুকাজ্জিমুনা বিদ্দিন, পরকাল দিবসকে আমাদের উত্থান করবে, বিচারের দিন আমাদের বিচার হবে, হিসাব নিকাশ হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে। এ কথা অসংখ্য মানুষ অস্বীকার করে, অবিশ্বাস করে। আরে মরে গেলে তো সব পচে যাব, হাড় হাড্ডির তো কোনো খোঁজ খবর পাওয়া যাবে না। আর কবরে কিসের ফের আবার হিসাব হবে, আবার কিসের ফের আবার জান্নাত আছে, কিসের ফের আবার বিচারের মাঠ আছে। অসংখ্য মানুষ এটা অস্বীকার করে। আর করে বিধায় তো আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমরা পরকালকে অস্বীকার করো না, বিচারের দিনকে অস্বীকার করো না। অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিচারের দিন, তোমাদের কর্মের ফল আমি আল্লাহ তাআলা প্রদান করব। যারা ভালোটা করবে তাদেরকে আমি ভালোটা দিব, যারা খারাপটা করবে তাদের ফল খারাপ দিব। সেটাই থাকার জায়গা জাহান্নাম। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ আমাদের কর্মসমূহ লিপিবদ্ধ করছেন সব সময়, সর্ব অবস্থায়। যেটাই কর্ম আমরা করি না কেন, দিনে এবং রাতে
প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং অগোপনে, ভালো তথা মন্দ যেটাই আমরা কর্ম করি না কেন, কেরামান কাতেবিন বহুবচন শব্দ সম্মানিত লেখকগণ আমাদের আমলনামা অল টাইম সব সময় লিখছেন। এই সম্মানিত লেখকগণ আমাদের আমলনামায় কোনো পাপ বেশি করে লিখে দিবেন না, আবার ইবাদত করেছে কোনো নেকি কম করে লিখে দিবেন না। এদের কাজ যেটাই করবে সেটাই লেখানো হবে। দিনে করবে, রাতে করবে, প্রকাশ্যে করবে, অপ্রকাশ্যে করবে, গোপনে করবে, অগোপনে করবে। ভালো কর্ম হতে পারে, খারাপ কর্ম হতে পারে, যেটাই করবে কেরামান কাতেবিন সম্মানিত লেখকগণ সব লিপিবদ্ধ করছেন, ডায়েরি করছেন, ভলিউম খাতা তৈরি করছেন। তাহলে আমাদের হিসাবের জন্য আমাদের মেমোরি কার্ড অর্থাৎ আমাদের ভলিউম খাতাই যথেষ্ট, অর্থাৎ আমাদের হিসাবের জন্য আমাদের পৃথিবীর জমিনই যথেষ্ট। ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাদ মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনে তোমরা যা কিছু করছে, যা কিছু করবে, জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে, জমিন তোমাদের পক্ষে সাক্ষী প্রদান করবে এবং বিপক্ষে তোমাদের সাক্ষী প্রদান করবে। এবং জমিনের ভিতরে যা কিছু আছে, যা কিছু ভিতরে আছে যেটা আমরা জানি না, সেদিন জমিন থেকে সব কিছু জমিন প্রকাশ করে দিবে, বাহির করে দিবে, প্রসারিত করে দিবে। এখন একটা উদাহরণ বলা যায় এভাবে যে ইয়ামুল জুমার দিনে আমরা মসজিদে এসেছি, সালাত আদায় করেছি, আমরা রুকু সেজদা করেছি, মসজিদে বসে জিকির আজকার করেছি, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করেছি, মসজিদে বসে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা শুনেছি। এই জমিন, এই মসজিদ, যে জায়গাতে ভালো কর্মগুলো করা হোক না কেন, জমিন আমার এবং আপনার পক্ষ হয়ে আল্লাহকে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার অমুক অমুক বান্দা অমুক অমুক সময়ে অমুক অমুক জায়গায় অমুক অমুক দেশে এইগুলো আমল করেছে, আমি জমিন সাক্ষী, আমার সাক্ষী গ্রহণ করা হোক। জমিনের জোরালু সাক্ষী আল্লাহ তাআলা কবুল করে ওই ব্যক্তিকে পরকালে নাজাতের হিসেবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, যদি কর্মটা ভালো না হয়, ভালো না করি, যেখানে সেখানে যদি জুয়া খেলি, জমিনের উপরে গান বাজনা করি, জেনা করি, বেভিচার করি, জাহেলিয়াত, বর্বরতা, অসভ্যতা, মূর্খতা, বেহায়াপনা, ইসলাম বিরোধী কথা কর্ম এই জমিনের উপরে যদি করি, জমিন সেদিন বিচারের দিন আমার এবং আপনার পক্ষ হয়ে সাক্ষী দিবে, আল্লাহকে বলবে যে আল্লাহ আমি জমিন সাক্ষী, অমুক দেশের অমুক গ্রামে অমুক ডিস্ট্রিক্টে অমুক বান্দা বান্দিরা তোমার অমুক জায়গাতে আমার জমিনের উপরে বসে বসে জেনা করেছিল, জুয়া খেলেছিল, মদ খেয়েছিল, গান বাজনায় লিপ্ত ছিল, বেহায়াপনায় লিপ্ত ছিল। আজকে আমি জমিন সাক্ষী দিচ্ছি, তার শাস্তি জটিল এবং কঠিন ভাবে দেওয়া হোক, করা হোক, এইভাবে সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে জমিন। তখন আল্লাহ তাআলা তার সাক্ষী গ্রহণ করে, তার শাস্তি জটিল এবং কঠিন হবে। এবং আমরা বাস্তব প্রমাণ পাই, জমিনেই মানুষের পক্ষে কাজ করবে, জমিনেই মানুষের বিপক্ষে কাজ করবে। যদি মানুষের আমল ভালো হয়, জমিন মানুষের পক্ষে সুপারিশ করবে। জমিনে যদি মানুষ আমরা খারাপ কর্ম করি, তাহলে জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। তখন আমাদের জোরালো এবং জটিল এবং কঠিন শাস্তি হবে। তাহলে অতীব জরুরি, পাপ থেকে বেঁচে থাকতে হয়। সাত শ্রেণী পাপী বিচারের মাঠে ধ্বংস হবে। এ হাদিসটা পড়ে বলি, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া নিচে ছায়া পাবে। তারা কোন আমলকারী? এবং আরেকটা বিষয় যে সূরা কারিয়ার শেষ 2 আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি পৃথিবীতে সরিষা সম পরিমাণ ভালো কাজ করে, তাও তাকে দেখানো হবে, এর বিনিময় তাকে প্রদান করানো হবে।
কেউ যদি পৃথিবীতে সরিষা সমপরিমাণ যদি খারাপ কাজ করে, তাও তাকে দেখানো হবে এই সরিষা সমপরিমাণেরও পাপেরও শাস্তি তাকে ভোগ করতে হবে যদি আল্লাহ ক্ষমা না করে। তাবারানী আওসাতে একটা হাদিসে আমরা স্পষ্টভাবে প্রমাণিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে কোনো আদম সন্তানের যদি একটা নেকি টিকে যায়, একটা নেকি যদি আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত হয়ে যায়, এই কবুলিয়তের নেকির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কয় নেকির কথা বলেছেন? এক নেকি। কবুলিয়াত আল্লাহ তাআলার কাছে একটা নেকি কবুলিয়াত হয়ে গেলে সফলতা হবে, সাকসেসফুল হবে, পাস করা যাবে। এই হাদিস প্রমাণ করে। আল্লাহ তাআলা আমাদের আজকের ইয়ামুল জুমার দিনে এই দিন শোনা এবং বলা সময়টা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই সময়টা কবুল হয়ে গেলে সাকসেসফুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোথাও কোন জায়গায় যদি তোমরা কোরআন হাদিসের আলোচনা করো এবং মনোযোগ সহকারে যদি সেখানে শ্রবণ করো, কিছু সময়ের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই সময়টার মূল্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম, সবকিছু যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, দান করে জেনে কি হবে, কোরআন হাদিসের মাজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা করলে শুনলে তার চেয়ে অনেক 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 বেশি নাকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিন ধর্মের আলোচনা শুনতে হবে এবং বলতে হবে যতদূর সম্ভব, যে যেখানে যেভাবে শুনতে পারে, যে যেখানে যেভাবে দিন প্রচার করতে পারি। বাল্লিগু আন্নিও আলা আয়া, একটি কথা জানা থাকলে তা মানুষের কাছে প্রচার প্রসারতা করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। বিচারের মাঠে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। 84 নম্বর সূরা সূরা ইনশিককের 7 থেকে 15 আয়াত পর্যন্ত আয়াতগুলো দেখে নেন। এখানে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে বিচার করার সময় আল্লাহ তাআলা যার আমলনামা তার ডান হাতে প্রদান করবেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ আল্লাহ তাআলা সহজ করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ যেন সহজভাবে নেন, আমাদের যেন আমলনামা ডান হাতে দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে স্পষ্টভাবে সূরা ইনশিককের আয়াত প্রমাণ করে বিচারের দিন যার আমলনামা, অর্থাৎ যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার হিসাবটা সহজ করে নেওয়া হবে। সহজটা কি জিনিস? আল্লাহ যদি কোনো মানুষের হিসাব জটিল ভাবে নেন, হিসাব দেওয়া কারো ক্ষমতা নেই। আল্লাহ যদি বলেন, হে আদম সন্তান, তুমি তোমার মায়ের দুধ ছাড়ার পরে যে পানি গ্রহণ করে যে পানির হিসাব দাও, দিতে পারবো আমরা? আমার যত রিজিক খেয়েছে রিজিকের হিসাব দাও, আমি ওরা দিতে পারবো? আল্লাহ যদি বলেন, আমি আমার অক্সিজেন তোমরা গ্রহণ করেছো, শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছো, আমার জমিনের উপরে ছিলে, আমার আকাশের নিচে ছিলে, নিরাপত্তার সাথে ছিলে, এর হিসাব দাও, আমরা দিতে পারবো? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার হিসাবটা সহজ করে নেওয়া হবে সে পাস করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের হিসাবটা সহজ করে নেন। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এই ব্যক্তিটা আনন্দ চিত্ত হয়ে আহল পরিবারের কাছে খুশি হয়ে ফিরে যাবে ডান হাতে আমলনামা পেয়ে। আর দেখেন, যদি পাপীরা হয় আর যদি অপরাধীরা হয়, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া জহরিহি, ওইসব পাপীকে, ওইসব অপরাধীকে তার পিঠের পিছন দিক থেকে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, এবং কি সে ব্যক্তি মৃত্যুকে ডাকবে, মৃত্যু কামনা করবে।
মনে করবেন নিজেকে আজকে আমি কত ধ্বংস, মৃত্যু হওয়া ভালো, মৃত্যুকে ডাকবে এবং তাকে জ্বলন্ত উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত করা হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, পার্থিব জীবনে এই ব্যক্তিরা, এই পাপীরা আহাল পরিবারকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ব্যতিব্যস্ত ছিল, আল্লাহ তাআলার ইবাদত বندگی করেনি। দেখেন, ধন সম্পদ, সন্তান সন্ততি, দুনিয়ার ফিতনা যদি আপনার ইবাদত না হয়, যদি আপনি ইবাদত করতে না পারেন, তাহলে সেদিন বুঝবেন এর কর্ম, সেদিন বুঝে আর লাভ হবে না। পার্থিব জীবনে আপনাকে আমাকে আহাল পরিবারের পাশাপাশি নিজের ব্যক্তিগত উপার্জনের পাশাপাশি জোরালো ভিত্তিতে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে। যদি ইবাদত না করি তাহলে পিঠের পিছন দিক থেকে বাম হাতে আমলনামা আসবে এবং তখন আপনি আমলনামা বাম হাতে পেয়ে মৃত্যুকে ডাকবেন, আফসোস করবেন এবং আমি তো কপাল পুরা, তখন বিভিন্ন ভাববেন এবং মনে করবেন যে আজকের আমার কতই দুঃখ, কতই বেদনা, সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। আপনাকে জ্বলন্ত উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত করা হবে। সেদিন তো তারা মনে করেছিল যে আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব, আবার হিসাব নিকাশ হবে না, আমাদের তো হিসাব নিকাশ হবে না। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমরা আমার কাছে ফিরে আসবে। আমি আল্লাহ তাআলা তোমাদের সব সময় সর্বাবস্থায় তোমাদেরকে দেখি, তোমাদের খোঁজ খবর রাখি, তোমাদের প্রতি আমার দৃষ্টিপাত রয়েছে। তাহলে দেখেন বিষয়টি অতীব জরুরি। বাম হাতে আমলনামা আসলেই, মৃত্যুকে ডাকলে অনেক বড় আফসোস করে মানুষের সফলতা হবে না যদি মানুষ পার্থিব জীবনে ইবাদত বندگی না করে। অসংখ্য বিভিন্ন সূরার আয়াতের মাধ্যমে আমরা প্রমাণিত যে অনেক মানুষ পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের কারণে ইবাদত বندگی করতে পারে না, আহাল পরিবারের কারণে ইবাদত বندگی করতে পারে না, রাজনীতির প্রেক্ষাপটের কারণে ইবাদত বندگی করতে পারে না, নেতাগিরি করার কারণে ইবাদত বندگی করতে পারে না। এইসব ব্যক্তিরা পার্থিব জীবনে নানা রকম জাহিলিয়াত, অপরতা, মূর্খতা, বর্বরতা, অসভ্যতার কাজে লিপ্ত থাকে, ইবাদত করে না। এরা সেদিন বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করবে, মৃত্যুকে ডাকবে, সেদিন মৃত্যুকে ডাকে আফসোস করে হতাশ নিরাশা হয়ে কোনো লাভ হবে না এবং সেই বাম হাতে আমলনামা নিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং এরা পৃথিবীতে থাকতো কোনোদিন আল্লাহর ইবাদত বندگی করেনি, নিজের ব্যবসাকে বেশি প্রাধান্য দিত, নিজের আহাল পরিবারকে বেশি প্রাধান্য দিত। এরকম অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা বলেছেন ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের দুনিয়ার বড় ফিতনার কারণ। অনেক মানুষকে জিজ্ঞাসা করা হয়, ভাই সালাত আদায় করেন না কেন? তখন বলবে আমার অনেক ঝামেলা, আমার অনেক বড় ব্যবসা, করতে পারছি না। তাহলে ধন সম্পদ একটা ফিতনার কারণ, সন্তান সন্ততি ফিতনার কারণ। যদি হক ভাবে গড়াতে না পারি এবং আহাল পরিবার, স্ত্রী যদি হক ভাবে গড়াতে না পারি, তাহলে স্ত্রী হচ্ছে বড় ফিতনার কারণ, পাপ হওয়ার মাধ্যম, পরকাল জাহান্নাম যাওয়ার বড় মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইজুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিল ওয়া সা'দুন নাসা ফি ইবাদাতিল্লাহ। বিচারের মাঠে বিচার করার সময় আল্লাহ তাআলার ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবেন। তারা আবার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বলেছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। যে যেখানে দায়িত্ব পালন করবে, এমপি, মন্ত্রী, ডিসি, আরসি, ব্যারিস্টার, ইউনো, টিওনো থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, গ্রামের সর্দার, সেক্রেটারি, মোল্লা, হুজুর, জনগণ, বাড়ির দায়িত্বশীল পর্যন্ত যে যেখানে দায়িত্বশীল পালন করবে, যে যেখানে দায়িত্বে থাকবে, তাকে ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতা, সত্যবাদিতা, সত্যবাদীর উপরে অটল থাকতে হবে দায়িত্ব পালনের ক্ষেত্রে। এই হচ্ছে আমানতদার, এই হচ্ছে ন্যায়পরায়ণ, দায়িত্বশীল।
এই ন্যায়পরায়ণ দায়িত্বশীলই বিচারের মাঠে আল্লাহ বিচার করার সময় আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ দায়িত্বশীল আমাদের আছে। রাজনীতির প্রেক্ষাপট আর না বলি, রাজনীতির প্রেক্ষাপটে নোংরা দায়িত্বশীল ব্যক্তিরা যে যেখানে আছে সে সেখানে টাকা পয়সা লুটপাট করে আত্মসাৎ করে তারা খাচ্ছে এবং এদের গুমুরও ফাঁস হয়ে যাচ্ছে যে এত কোটি টাকা তাদের বাড়িতে পাওয়া গেছে, এত কোটি টাকা বিদেশে পাচার করেছে, এত কোটি টাকা বিদেশে কয়েকটা বাড়ি বানিয়েছে। এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ন্যায়পরায়ণ দায়িত্বশীল হতে হবে। হুজুরকেও ন্যায়পরায়ণ দায়িত্বশীল হতে হবে। হুজুরকেও অবশ্যই হক কথা বলতে হবে। হুজুরকেও অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে। মানুষকে ভালো লাগলেও মানুষকে ভালো না লাগলেও হক কথা কোরআন হাদিসের কথা বলতেই হবে যে কোনো মূল্যে, এবং মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতেই হবে যে কোনো মূল্যে। হুজুর করবে ইমামতের দায়িত্বতে, মানুষকে ভালো লাগলেও মানুষকে খারাপ লাগলেও প্রয়োজনে ইমামতি গেলেও তাকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হক পরায়ণ দায়িত্ব পালন করতে গেলে হুজুরকেও বলতে হবে। হুজুর যদি মনে করে শিরিকের কথা বলবো, বিদাতের কথা বলবো, মুসলিমের পক্ষে বিপক্ষে কথা বলবো, কালকে যদি আমার চাকরিটা চলে যায়, তাহলে এই হুজুরও বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে ছায়া পাওয়ার সুযোগ জুটবে না। বলতেই হবে তাকে যে কোনো মূল্যে। হুজুরকে বলতেই হবে শিরিকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়পরায়ণ দায়িত্ব পালন করতে গিয়ে তাকে দায়িত্ব কথা বলতেই হবে। প্রয়োজন দায়িত্ব যেতে পারে যাবে, এই যাওয়াটাই আপনার পরকাল নাজাতের ওসিলা হতে পারে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামুন আদিল, যে যেখানে দায়িত্ব পালন করবেন ন্যায়পরায়ণ দায়িত্বশীল হতে হবে। আপনাকেও হতে হবে। আপনার 3 ছেলে 3 মেয়ে 6 জন, আপনি পিতা একাই সালাত আদায় করেন, স্ত্রী করে না, আপনার আহাল পরিবার করে না, আপনার ছেলে মেয়েগুলো করে না, আপনি আপনার বাড়িতে পিতা হিসেবে, অভিভাবক হিসেবে, গার্জিয়ান হিসেবে কি দায়িত্ব পালন করেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছে? আপনি বাড়িতে এমন অভিভাবক দায়িত্ব পালন করবেন, ছেলে মেয়ের বয়স 10 বছর পার হয়ে গেছে, সালাত আদায় করে না, আপনি পিতা আছেন, ছেলে মেয়েকে পিঠ দিয়ে সালাত আদায় করতে বাধ্য করাবেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর নাম দায়িত্ব। আপনার পিতার বয়স 45-35, আপনি পিতাই সালাত আদায় করেন না, আপনার পিতাকে পিটাবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা এবং গার্জিয়ানের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়ে 10 বছর বয়সে উপনীত হবে, ছেলে মেয়ে সালাত আদায়ের জন্য বলবে, সালাত আদায় করবে না, পিতা ছেলে মেয়েকে পিঠ দিয়ে সালাত আদায় করাতে বাধ্য করবে। এটা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে, অভিভাবককে এটা আদেশ করেছেন। এখন পিতার বয়স 40, পিতা সালাত আদায় করে না, পিতাকে পিটাবে কে? আপনি বলেন, দায়িত্ব কে বা জীবনের সাথে বাস্তবায়ন? অনেক পিতা দেখবেন হজ করে আসছে, উমরা করে আসছে, দান করে, সাদাকা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নিজের স্ত্রী আবার ঢং ঢং করে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলে। নিজের 3টা ছেলে, একটা ছেলে সালাত আদায় করে না, একটা ছেলে ইবাদত বন্দি করে না, জিকির আজকার করে না, মদ খায়, জুয়া খেলে, গাঁজা খায়, ইত্যাদি ইত্যাদি জাহিলিয়াত কাজের সাথে লিপ্ত, পরকীয়া প্রেমের সাথে লিপ্ত। আপনার 3টা মেয়ে আছে, 3টা ছেলের সাথে ভালোবাসা করছে। আমি এবং আপনি পিতা হিসেবে, গার্জিয়ান হিসেবে কই দায়িত্ব পালন করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুন আদিল, যে যেখানে থাকবে ন্যায়পরায়ণতা দায়িত্বশীল দায়িত্ব পালন করবে, যদি দায়িত্ব পালন করে বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 ওয়াসাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী, ওই নারী, ওই পুরুষ যারা ছোট থেকে ইবাদতে অভ্যাসী, যারা ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত, মরা আগ পর্যন্ত ইবাদত করে, এই সব যুবক যুবতীকে, এই সব নারী পুরুষকে বিচারের দিন আল্লাহ তাআলা আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহি। অবাক আশ্চর্য, মানুষ তো সালাত আদায় করে না, মানুষকে পাওয়া যায় কখন? রমজান মাসে। মানুষকে পাওয়া যায় কখন? করোনা ভাইরাসের সময়। মানুষকে পাওয়া যায় ইয়ামুল জুমার দিনে, মানুষকে পাওয়া যায় আপনার জানাজায়, মানুষকে পাওয়া যায় ঈদুল ফিতরে, আর 5 ওয়াক্ত সালাতে মানুষ নাই। এটা ইবাদত হলো?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ছোট থেকে ইবাদতে অভ্যাসী, মরা পর্যন্ত ইবাদত করে। এবং এই নারী পুরুষকে আল্লাহ বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। কিন্তু আমি তো সালাত আদায় শুরু করেছি 35 বছর থেকে, 50 বছর ধরে, এখন 40 বছর, এখন পর্যন্ত সালাত আদায় করি না। তাহলে আল্লাহর ছায়ার নিচে ছায়া পাওয়া যাবে বিচারের দিন? অসম্ভব। আবার দেখা যায় এরকম রামাজান মাসে সিয়াম পালন করছি জোরালো ভাবে, রামাজান চলে গেছে, ওই দিনে এশার সালাত থেকে আর সালাত আদায় করিনি, ছায়া পাওয়া যাবে? 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইজা খারাজা মিনহুম হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই যুবক ওই যুবতী যারা সালাত আদায় করে, জোহর পড়ে গেছে, আবার ভাবে কখন আসর হবে, আবার আসর আদায় করেছে, আবার ভাবে কখন মাগরিব হবে, আবার মাগরিব আদায় করেছে মসজিদে জামাতের সাথে, কখন এশা হবে, এশায় সালাতে যাব। এরকম মন মানসিকতা মসজিদের সাথে সম্পর্ক আছে যার, এইসব ব্যক্তি, এইসব ইবাদতকারী, এইসব মসজিদের ভালোবাসা কারি অর্জনকারীকে আল্লাহ তাআলা বিচারের দিন বিচার করার সময় এইসব ইবাদতকারীকে, এইসব মসজিদে ভালোবাসা থাকা কারণে, এবং জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, ফজর, 5 ওয়াক্ত সালাত মসজিদের সাথে সম্পর্ক আছে যার, এইসব বান্দাবান্দিকে আল্লাহ তাআলা বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোন তালবানা অজুহাত চলবে না, ইবাদত করতেই হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখতেই হবে তাকে, বিচারের মাঠে যদি সে ব্যক্তি বাঁচতে চায়। ইবাদত না করে বিচারের মাঠে বাঁচার কোনো সুযোগ নেই, আল্লাহর ছায়ার নিচে ছায়া পাওয়ার কোনো সুযোগ নেই। 4 শ্রেণীর মানুষ বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে। ওয়ারাজুলান তাহাবানা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি, ওই যুবক ওই যুবতী, ওই যুবক ওই যুবকের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে। আমি যার সাথে বন্ধুত্ব স্থাপন করব, অবশ্যই আমি আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যেই তার সাথে বন্ধুত্ব স্থাপন করব। অবশ্যই আমি তার সাথে বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করব, খান করব আল্লাহকে খুশি রাজি করার জন্য। উদাহরণে আমি বলি, আমার সাথে যে ছেলেটা থাকে, আমি তাকে বলবো, ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ভাই দাড়িটা ছেড়ে দেন, প্যান্টটা টাকুর নিচে পরেন, গান বাজনা, জাহিলিয়াত, বর্বরতা, অসভ্যতা, বেহায়াপনা ছেড়ে দেন, এবং হাতের নখগুলো বড় রেখেছেন বিড়ালের মতো, এগুলো ছেড়ে দেন, পরকীয়া প্রেম ছেড়ে দেন। ওই বন্ধু যদি আপনার ছেড়ে দেয় তাহলে ভালো কথা, তার সাথে বন্ধুত্ব রাখেন। একদিন দুদিন বলার পরে যদি ওই বন্ধু এগুলো কর্ম ছেড়ে না দেয়, তাহলে আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যেই ওর সাথে কত বড় বন্ধুত্ব আপনার থাক না কেন, ওর সাথে বন্ধুত্ব আপনাকে ছিন্ন ভিন্ন করতে হবে। যদি আপনি ছিন্ন ভিন্ন আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বিচারের দিন আপনাকে আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। অবাক আশ্চর্য, আমরা যে বন্ধুর সাথে বেড়াই ও বন্ধু সিগারেট খায়, যে বন্ধুর সাথে বেড়াই সালাত আদায় করে না, যে বন্ধুর সাথে বেড়াই ওই বন্ধু অলটাই জেনা কাজে, পাপ কাজে লিপ্ত, পরকীয়া প্রেমের সাথে লিপ্ত। কিছু বলছি না এবং বলতেও পারছি না, বন্ধুত্ব ছাড়তে পারছি না, তাহলে কি হবে? এবং দেখেন, সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে সর্বনাশ। আপনার বন্ধু যদি ভালো হয়, আপনিও খারাপ হলে অটোমেটিক ভালো হয়ে যাবেন। আপনি যদি ভালো হন আর আপনার বন্ধু যদি খারাপ হয়, আপনিও অটোমেটিক একদিন খারাপ হয়ে যাবেন। আপনার বন্ধু যদি সিগারেট খোর হয়, আপনি যদি সিগারেট খোর না হন, তার সাথে যদি থাকেন, একদিন না একদিন, একটা না একবার আপনাকে সিগারেট খাওয়াইয়ে ছাড়বে আপনার বন্ধু আপনাকে। এ কারণে আমরা বলে থাকি, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা কিন্তু এমনিতে পানিতে ভাসালে ভাসবে না। চোরের সাথে আপনি যদি থাকেন সারা রাত, যদি চুরিও না করেন, কোথাও না বলেন, এমনিতে যদিও থাকেন, তাহলে আপনিও চোর থাকছেন। এজন্যই আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে অতীব জরুরি যে সঙ্গগুলো করব আল্লাহকে খুশি রাজি করার জন্য, যে সঙ্গগুলো ছিন্ন ভিন্ন করব, বন্ধুত্ব বান্ধবী ছিন্ন ভিন্ন করব আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে। এখন অবাক আশ্চর্য হতে হয়, আরে বন্ধু ছেলে করবে ছেলের সাথে বন্ধুত্ব, আর মেয়ে করবে মেয়ের সাথে বান্ধবী। এখন তো এটা নাই।
আল্লাহকে খুশি রাজি করার জন্য ছেলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হয়, আল্লাহকে খুশি রাজি করার জন্য ছেলের সাথে বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করতে হয়। আল্লাহকে খুশি রাজি করার জন্য একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে বন্ধুগিরি করতে পারে, একটা মেয়ে আরেকটা বন্ধুর সাথে বান্ধবী করতে পারে, আল্লাহকে খুশি রাজি করার জন্য, ছিন্ন ভিন্ন করার জন্য। এখন বিষয়টি হয়েছে উল্টা। এখন মোবাইলের যুগ, নেটের যুগ। ছেলের সাথে কি বন্ধুত্ব স্থাপন করবে? এখন একটা ছেলে একটা মেয়ে নয়, হাজারো মেয়ে বলা যায়, শত মেয়ে বলা যায়, যে একটা ছেলে হাজারো মেয়ের সাথে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। ছেলে বন্ধু নয়, এখন বন্ধু হতে হবে, মেয়ে হবে ছেলের সাথে, ছেলে হবে মেয়ের সাথে, চলছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। কত নম্বর অশ্লীল বেয়াপনা মোবাইলে SMS চলছে। এরা কি বিচারের মাঠে আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে? আপনি মোবাইলটা চালু করেন, ওই ছেলের নাকি 2000 ফ্রেন্ড রয়েছে, তামার নাকি সব নারী। ওই ছেলের 200 নাকি ফ্রেন্ড রয়েছে, সব নাকি নারী। মোবাইল খুললে মিনিটে তাকে বেপরদা দেখা যাচ্ছে, অর্ধনগ্ন দেখা যাচ্ছে। আর ওই বন্ধুকে নানান ধরনের জেনার গল্প, রসিকতা, ইয়ার্কি ঠাট্টা জেনার গল্প মোবাইলে SMS লিখে পাঠাচ্ছে। তাহলে এইসব নারী পুরুষ বিচারের দিন, বিচার করার সময় আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ওয়া রাজুলান তাহাব্বানা ফিল্লাহি ইজতামা আলাইহি। আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যেই একজন পুরুষ আরেকটা পুরুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহ তাআলাকে খুশি রাজি করার জন্যই। না হলে বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করবে। একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে বান্ধবী স্থাপন করবে আল্লাহকে খুশি রাজি করার জন্য। আল্লাহকে খুশি রাজি করার জন্য একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন করবে। এই ছিন্ন ভিন্ন সম্পর্কটা আল্লাহকে খুশি রাজি করার মন মানসিকতা থাকবে যেসব নারী পুরুষের, এসব নারী পুরুষকে বিচারের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই বিষয়টা অতীব জরুরি। আমরা দেখছি সমাজের অবস্থা তাই। এরপর দেখেন 5 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই যুবক, ওই যুবতী নির্জনায় একাই যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, দু চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে, নিশি রাতে উঠে, গভীর রাতে উঠে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারে। এই কান্নাকাটি করে যারা, আল্লাহর ভয়ে দু চোখ দিয়ে পানি ফোঁটা বের করে যারা, এদেরকে বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কেমন আল্লাহর ভয়ে কান্নাকাটি করি? কত রাত চলে যাচ্ছে আমাদের দেহে আপনাতে, কত রাত চলে যাচ্ছে আমাদের জুয়া খেলাতে, কত রাত চলে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল, WWE, বক্সিং ইত্যাদি খেলাতে। কখন আমরা আল্লাহর ভয়ে কান্নাকাটি করলাম? আর না করেই কি আমরা বিচারের মাঠে আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবো? অসম্ভব। তা আল্লাহর ভয়ে কান্নাকাটি করলেই বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে ছায়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা কথা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে তিনি বলছেন, ওয়া রাজুলুন দাতু ইমরাতু জাতু হাসাবি ওয়া জামালি। সুন্দর সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী কোন যুবককে যদি জেনা কাজে আহ্বান করে, আর যুবক যদি বলতে পারে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার জেনা কাজে, তোমার জেনার ডাকে সাড়া দিতে আমি রাজি নই, ওই যুবক, ওই যুবতী যদি বলতে পারে, বিচারের মাঠে ওই যুবক, ওই যুবতীকে আল্লাহ তাআলা তার ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এটা এখন আমাদের নেই। যুবক যদি বলে একটা মেয়েকে, বা একটা মেয়ে যদি একটা যুবককে একবার ফোন দেয়, একটু নরম ভাষায় কথা বলে, ওই যুবক ওই নাম্বার 5 বছর ধরে আছে। ছেলে মেয়ের নাম্বারের জন্য লালায়, মেয়েও ছেলের নাম্বারের জন্য লালায়। একটা মেয়ে হাজারো মেয়ের সাথে সম্পর্ক, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় আছে, এই কথাটা কখন বলবে? এবং এরকমও রিপোর্ট পাওয়া যায় যে জাহিলিয়াত বর্বরতা, যে 3 সন্তানের মা আর 3 সন্তানের বাপ 7 বছর ধরে মোবাইলে প্রেম চলছে, তারপরে ঢাকাতে সাক্ষাৎ হয়েছে, তারপরে দেখা গেছে নাকি ওই মা, ওই মেয়ে 3 সন্তানের মা, আর যে ছেলে প্রেম করেছে এই ছেলেও আবার কি 3 সন্তানের পিতা। প্রেম চলছে মোবাইলে না দেখে, ওর বাড়ি যে কোথায় চলছে মোবাইল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন?
ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতু জাতু হাসাবি ওয়া জামাল, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী কোন পুরুষকে যদি জেনা কাজে আহ্বান করে ডাকে, ওই জেনা কাজে আহ্বানে ডাকের সময় যুবক যদি বলতে পারে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার জেনা কাজে খারাপ ডাকে সাড়া দিতে আমি রাজি নই, নারী পুরুষ যদি বলতে পারে, এই নারী পুরুষকেই আল্লাহ তাআলা বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা নাই, এসব আমলকারী এখন সমাজে নাই। দিন যত যাচ্ছে পাপাচারিতা বিস্তার বেশি লাভ করছে, আর সবচেয়ে জেনা করার, পাপ করার অন্যতম মাধ্যম হচ্ছে মোবাইল, নেট, ফেসবুক ডিশের লাইন। আপনি আমার সামনে চালু করেন ফেসবুক, নেট আর ইউটিউব আর টিকটক, আমি আপনাকে মিনিটে মিনিটে জেনা দেখাবো, বেপরদা বেহেয়াপনা দেখাবো, এই মোবাইলে চলছে। এটা মানুষের ইমানকে ধ্বংস করার অন্যতম মাধ্যম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় সাপেক্ষে জেনার আলোচনা আপনারা নেটে শুনে নিয়েন, যে এমন জেনা বিস্তার লাভ করবে ঘরে ঘরে। এ বাক্যটা আমরা আগে বুঝতে পারছিলাম না যে কেমন কথা, সেটাই হচ্ছে এখন মোবাইল জেনার বড় মাধ্যম, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটার ঘরে ঘরে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণী মানুষের সর্বশেষ তিনি বলেছেন, ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিহি ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে যেটা দান করেছে বাম হাত জানে না, অর্থাৎ বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। গোপনে দান করবে যারা, বিচারের দিন বিচার করার সময় আল্লাহ তাআলা তার ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। দান করতে হবে, গোপনে দান করতে পারলেই বিচারের মাঠে আল্লাহর ছায়ার নিচে ছায়া পাওয়া যাবে। এখানে আমি 7টি আমলের কথা বলেছি। 1 নম্বরে বলেছি যে যেখানে থাকবেন ন্যায়পরায়ণভাবে দায়িত্বশীল পালন করবেন, যে যেখানে থাকবেন ইবাদত বন্দেগী আগে করবেন, কাজকর্ম পরে করবেন। ইবাদতের সময় হয়েছে আগে ইবাদত, পরে কাজকর্ম, পরে ব্যবসা বাণিজ্য, পরে আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ। ইবাদত আপনাকে আমাকে করতেই হবে। 2, 3, 5 ওয়াক্ত সালাতের আযান মুয়াজ্জিন দিয়েছে, সালাতের জন্য ডাকিয়েছে মসজিদে, হাজারো লক্ষ কোটি জরুরি ভিত্তিক কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করতেই হবে, যদি আল্লাহর বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে যদি আপনি আশ্রয় নিতে চান। 4 নম্বরে আমি বলেছি বন্ধুত্ব স্থাপন করতে হবে ওই বন্ধুর সাথে যে বন্ধু আল্লাহকে মেনে নেয়, আল্লাহ রাসূলকে মেনে নেয়, তার সাথে বন্ধুত্ব হবে। যদি মেনে না নেয় তার সাথে বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করতে হবে। 5 নম্বরে আমি বলছি ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাদাইনাহু, নির্জনে একাই ভয়ভীতি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে। 6 নম্বরে বলেছি কোন নারী পুরুষ নারীকে, নারী পুরুষকে জেনা কাজে আহ্বান করলে এটা ঘৃণা করতে হবে। ইন্নী আখাফুল্লাহ, ইমানের তেজে বলতে হবে যে আমি আল্লাহকে ভয় করি, তোমার এরকম মন্দ ডাকে সারাতে আমি রাজি না, আমি লিপ্ত হব না, এটা বলতে হবে। 7 নম্বরে বলতে হবে দান করতেই হবে, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে। প্রকাশ্যে দান করলেও নেকি হয়, কিন্তু গোপন দানকারীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিহি ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে দান করেছে, বাম হাত বুঝতে পারেনি, নিজের ডান হাত দান করেছে, বাম হাত বুঝতে পারেনি, বাম হাত বুঝতে পারেনি ডান হাত কি দান করেছে। এভাবে যদি গোপনে দান করে, গোপনে দান করা দানটা 1 কোটি হতে পারে, গোপনে দান করা দানটা 1 টাকা হতে পারে। যদি প্রকাশ ছাড়াই যদি দান করা হয়, তাহলে এই দানশীল ব্যক্তিকে বিচারের দিন আল্লাহর ছায়ার নিচে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমার বিশেষ অনুরোধ। সময় অনেক হয়ে গেল, সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিট বলি। 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকেন। আরবিটা এবারত না করি, সহজে বলি। 7টা ধ্বংসাত্মক পাপ থেকে আপনারা বেঁচে থাকেন। 1 নম্বরে আমি সিরিয়ালে বলি, এই 7টা পাপের কাছে লিপ্ত হবে যারা, পরকালে ধ্বংস হবে তারা। হাদিসের এবারত আমি সহজে বাংলায় আমি আপনাকে বলাই, আর আলোচনাটা আবারও শুনে নেটে নিয়ে নিয়েন। 1 নম্বরে বলছি শিরিক করবেন না। শিরিক করবে যারা, ইহকাল পরকালে ধ্বংস হবে তারা। সহজে আমি হাদিসটা সব ব্যাখ্যা দিয়ে ইবারত করতে চেয়েছিলাম, সময় যেহেতু অনেক হয়ে গেছে, সহজে বলি। 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 7টা ধ্বংসাত্মক
পাপ থেকে যদি বেঁচে থাকো তাহলে তোমরা ইহকালও বাঁচবে, পরকালও বাঁচবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেছেন তোমরা শিরিক করো না, শিরিক করা যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুরিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে তোমরা শিরিক করবে না, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়, তোমাকে যদি গরুর মাংসের টুকরোর ন্যায় যদি পিস করে হত্যা করা হয়, তবু তোমরা শিরিক করো না। পিস হয়ে যাও, জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাও, তবু তোমরা শিরিক করো না। শিরিক করলে তোমরা বিচারের মাঠে ধ্বংস হবেই। 2 আর সিহরু, তোমরা জাদুটোনা করো না, গণকগিরি করো না, গণকের কথা বিশ্বাস করো না। এই করলে এই হবে, ওই করলে এই হবে, এটা তোমরা বিশ্বাস করো না। তুমুরি খেলা, দুমুরি খেলা, লাউ দৌড়ানো ইত্যাদি ইত্যাদি সাপ, এইগুলো খেলায় তোমরা অংশগ্রহণ করো না। জাদু খেলা এটা হারাম, এগুলোতে লিপ্ত হবে যারা ধ্বংস হবে তারা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাদু খেলা অংশগ্রহণ করো না, জাদু বিশ্বাস করো না। 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধ্বংসাত্মক পাপ ওয়া কতলুন নাফসিন লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। পৃথিবীতে চলছে ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, বিভিন্ন জায়গাতে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক আর বেঈমান হোক, আল্লাহ তাআলা টোটালে মানুষ হত্যা করা হারাম করেছেন। ওয়া কতলুন নাফসিন লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। হত্যা করবে যারা ধ্বংস হবে তারা ইহকাল, ধ্বংস হবে তারা পরকাল, বিচারের মাঠে তারা বাঁচতে পারবে না। 4 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তিনি এভাবে বলছেন ওয়াকুলুর রিবা, তোমরা সুদ থেকে বেঁচে থাকো। সুদের ভয়াবহ আলোচনা আমরা নেটে বিস্তারিত ইনশাআল্লাহ পাবেন সময় সাপেক্ষে। তার এতটুকু বলি 95% মানুষ এখন সুদের সাথে লিপ্ত। হুজুর থেকে শুরু করে হুজুর, আলেম, জালেম, মুচি, মেথর, এমপি, মন্ত্রী, ডিসি, আরসি, প্রধানমন্ত্রী, যে যেখানে আছে প্রায় সব মানুষ সুদের সাথে লিপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। তার 4 নম্বরে ধ্বংসাত্মক পাপ হচ্ছে ওয়াকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদে আদান প্রদানে লিপ্ত হয় না, সুদের চাকরি করো না। করলে তোমরা ধ্বংস হবে একবার ইহকাল, ধ্বংস হবে একবার পরকাল, সফলতা লাভ করতে পারবে না। 5 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক পাপের কথা বলেছেন ওয়াকুলুল মালুল ইয়াতীম, এতিমদের সম্পদ তোমরা ভক্ষণ করো না। আপনি বড় ভাই, আপনার বাপ মারা গেছে, সব সম্পত্তি আপনার ভাইয়ের কাছে আছে, এখন 2টা ছোট ভাই, 2টা ছোট বোন আছে, এখন পর্যন্ত আপনিও এতিম, আপনার ভাইরাও এতিম, সব সম্পদ আপনি ধরে আছেন। এখন আপনার বাপ মারা যাবার 10 বছর বয়স, আপনি এখন তাহাজ্জুদ করছেন, হজ করে এসেছেন, সফলতা লাভ করতে পারবেন না, আপনি ধ্বংস হবেনই হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই এতিমদের মাল ভক্ষণ করা যাবে না। 6 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহাবে, যুদ্ধ ময়দানে ইসলামের পক্ষ থেকে যুদ্ধ করতে গিয়েছেন, সব মানুষ যদি সেখানে শহীদ হয় সেখানে থাকতে হবে, যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসা যাবে না, পালিয়ে আসবে যারা ধ্বংস হবে তারা। আর 7 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া কসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধ্বী ধার্মিক পরহেজগার নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, জেনার অপবাদ দেওয়া, খারাপ অপবাদ দেওয়া। আসলে নারীটা খারাপ নয়, আসলে নারীটা ভালো। আমি বললাম নারীটা জেনাকার, আপনি বললেন নারীটা জেনাকার, নারীটা খারাপ। মূলত নারীটা খারাপ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা সতী সাধ্বী ভালো নারীকে মিথ্যা অপবাদ দিবে, জেনার অপবাদ দিবে, এরা ইহকাল ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে। এই 7টা পাপ থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ সফলতা হবে। আর আগের অংশটুকু যেটা বললাম 7টা আমল করেন, তাহলে বিচারের মাঠে বেঁচে যাবেন। সময় সাপেক্ষে কিয়ামতের বিষয়ে আরো আলোচনা নেটে আসবে, আপনারা তা বিষয়ভিত্তিক আলোচনায় শুনে নিয়ে জীবনের সাথে বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা অবশ্যই মানুষ, ভুলের মধ্যে, পাপের মধ্যে অনেক ভুল, অনেক পাপ আমাদের আছে। আল্লাহ, আমাদের ভুল ত্রুটি পাপগুলো তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন হিসেবে যারা ইহকাল থেকে পরকালে গিয়েছে তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেদিন মারা যাব সেদিন আমাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের সাথে শেষ বাক্যটা যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদের তাকদিরে দান করো, আল্লাহুম্মা আমিন। যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি মুমিন মুত্তাকি না হচ্ছি, যতদিন পর্যন্ত আমরা পাপ মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত আমরা ঋণ মুক্ত না হচ্ছি, ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমার দিন প্রচার কাজ তুমি সহজ করে দাও, দিন প্রচার খাদেম হিসেবে তুমি কবুল করো। এই দিন প্রচার কাজের ওসিলায় তুমি আমাকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। নির্দ্বিধায় নির্ভয়ে জাতির সামনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে
হালালের পক্ষে হারামের বিরুদ্ধে জাতির সামনে কথা বলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাবি এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসানি ওয়া মিনাল মাগরাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ দোয়া এ দাবি এই সংক্ষিপ্ত আলোচনা তোমার দরবারে রেখে আল্লাহ আজকের কথা এখানে শেষ করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।